আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণে সম্প্রচারিত ৩৬টি ওয়ার্ডে নির্বাচন হচ্ছে আজ। বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি তেমন নেই। সকালে ভোট দিতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ভোটারদের কেন্দ্রে আনার দায় রাজনৈতিক দল ও প্রার্থীর, নির্বাচন কমিশনের নয়। সকাল ৮টায় সবগুলো কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে একযোগে ভোট গ্রহণ শুরু হয়, কিন্তু গুড়ি বৃষ্টি আর ঠান্ডা আবহাওয়ার কারণে বেশিরভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি তেমন নেই বললেই চলে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি একটু কমলে কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। এদিকে সকাল ৯টার পরে উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি এলে নির্বাচন আরও অংশগ্রহণমূলক হতো। মেয়র নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকারও করেন তিনি। ১০:৩০টায় উত্তরায় ভোট দিতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় ভোটারদের আগ্রহ ও উপস্থিতি কম। দর্শক, এই মুহূর্তে নির্বাচনের খবর সংগ্রহে রয়েছেন আমাদের রিপোর্টার রিয়াদ তালুকদার। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। রিয়াদ, ভোটের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন এবং এখন ভোটাররা কি আসছেন ভোট দিতে? জি, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে কিন্তু যিনি কমিশনার ছিলেন ওসমান গনি, তিনি কিছুদিন আগে মারা গিয়েছেন। তো সেই প্রেক্ষিতে কিন্তু এই ওয়ার্ডটির শূন্য ঘোষণা করা হয়। সেক্ষেত্রে কিন্তু এই মেয়রের উপনির্বাচনের পাশাপাশি এই ওয়ার্ডেও কিন্তু ২১ নম্বর ওয়ার্ডেও কিন্তু উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো এই ওয়ার্ডে এখন পর্যন্ত ৭ জন প্রার্থী রয়েছে। ওয়ার্ড কাউন্সিলর পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সকাল থেকে রাজধানীর বিভিন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় আমরা ঘুরে দেখেছি এবং যে জিনিসটি আমরা দেখেছি যে সকালের দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও কিন্তু আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে এবং বৃষ্টির পরে এখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। তো এখন পর্যন্ত কিন্তু ভোটাররা আসতে শুরু করেছেন এবং এই ২১ নম্বর ওয়ার্ডে এখন বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটিতে আমরা অবস্থান করছি। তো এই স্কুলটিতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া ভোট দেবেন এবং বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন। তো আমরা এখানে অবস্থান করছি। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী লাঙ্গল প্রতীকের যিনি জাতীয় পার্টির প্রার্থী, তিনি কিন্তু গুলশান ২ নম্বরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে তার ভোট দেওয়ার কথা ছিল ১১টায়, কিন্তু এখন পর্যন্ত তিনি ভোট দেননি। এখন পর্যন্ত তিনি গুলশান ২ নম্বর মানারাত যে তার কেন্দ্র, মানারাত স্কুলের যে কেন্দ্র, সেই কেন্দ্রতে তিনি কিন্তু আসেননি। তো আর আমরা অপেক্ষা করছি যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া এই কেন্দ্রে আসবেন এবং তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং আরেকটি বিষয় যে এখন পর্যন্ত কিন্তু ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট দিয়ে যে যার মতো বাসাবাড়িতে ফিরছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে ডিএমপি কমিশনার এই বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসছেন এবং ভোট দেবেন এবং ভোট কেন্দ্র পরিদর্শন করবেন। তো আমরা দেখতেই পাচ্ছি যে তিনি ভোট কেন্দ্রে ঢুকছেন। তো ভোট কেন্দ্রে ঢোকার পরে তিনি সাংবাদিকদের সাথে, গণমাধ্যমের সাথে কথা বলবেন। তো এই ছিল এখন পর্যন্ত এই বাড্ডা সরকারি প্রাথমিক স্কুল অ্যান্ড কলেজ। ধন্যবাদ রিয়াদ। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির মহাপরিচালক ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শাহ আলমগীর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল ১০টার দিকে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শাহ আলমগীর লিউকোমিয়া, থ্যালাসেমিয়া, উচ্চ রক্তচাপজনিত সমস্যা ও ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছিলেন। ২১ ফেব্রুয়ারি সিএমএইচে ভর্তি করা হয়েছিল তাকে। শাহ আলমগীর ২০১৩ সালের ৭ জুলাই পিআইবির মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন। ৩৫ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি চ্যানেল আই সাংবাদিক সহ একাধিক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে বল প্রয়োগ করে মিথ্যা বলার অভিযোগ তুলেছেন তার সাবেক আইনজীবী মাইকেল কোহেন। স্বীকার করেছেন ট্রাম্পের পক্ষে ৫ শতাধিক হুমকি দেওয়ার ঘটনা। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পকে বিজয়ী করতে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তদন্তে সংসদীয় কমিটির শুনানিতে এসব বলেন কোহেন। তিনি জানান, ভোটে ইতিবাচক প্রভাব ফেলতে ট্রাম্পের শিক্ষা জীবনের বিভিন্ন পরীক্ষার ফলাফল প্রকাশে বাধা দিতে হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা বোর্ডের আইনি ব্যবস্থাকে হুমকি দিতে বাধ্য করা হয়েছে তাকে। বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্পকে বর্ণবাদী, দুষ্কৃতিকারী এবং জালিয়াতি বলেও মন্তব্য করেন কোহেন। এসব অভিযোগকে মিথ্যা উল্লেখ করে বিবৃতি দিয়েছেন ট্রাম্পের এক উপদেষ্টা। এক টুইট বার্তায় অভিযোগগুলোকে কারাদণ্ডের মেয়াদ কমানোর কৌশল হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের হয়ে এক পর্ন তারকাকে ঘুষ দেয়া, কর ফাঁকি ও তদন্ত কমিটির কাছে মিথ্যা বলার অভিযোগ আসছে। মে মাস থেকেই ৩ বছরের কারাদণ্ড কাটাতে হবে ৫২ বছর বয়সী এই আইনজীবীকে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর ২টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।